বাবাজি মুসলমান ভাইরা, এ শোনো মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, আমার নবীর প্রতি তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো। আমার আল্লাহ বলতেছে, যারা নবীর প্রতি দুরূদ পড়ে, বাবাজি মুসলমান ভাইরা, এ শোনো মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা নবীর প্রতি দুরূদ পড়ে তাদের দিলের জং ছুটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমরা এমন মুসলমান আছি বাবা নবীর প্রতি দুরূদ পড়ি না, আমরা এমন মুসলমান আছি বাবা নবীর প্রতি কিয়াম করি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছে, বলো গো ঈমানদারেরাও, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। ও গো ফেরেশতাগণেরা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, আমিও নবীর প্রতি দুরূদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর প্রতি দুরূদ পড়ে কে? কে পড়ে গো? আমার আল্লাহ পড়ে না? আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে তাহলে আমরা কেন পড়বো না? আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ঈমানদাররা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। হে ফেরেশতাগণেরা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ বলতেছে, আমিও স্বয়ং নবীর প্রতি দুরূদ পড়ি। এটা জোরে বলবেন না? মুসলমান চলুন, যেই নবীর প্রতি দুরূদ পড়েছে বাবা মৌমাছিরা, জোরে বলেন। একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন আমার নবী মুস্তাফা একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার চলতে লেগেছে, বাবা চলতে 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 আমার নবীজি বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই জায়গাতে আরাম করো, এই জায়গাতে বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে খাবারটা বের করো আর খেয়ে নাও। বাবাজি সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবা আপনার কিনা রুটি বের করেছে। কি বের করেছে? এটা জোরে বলেন না। রুটি বের করেছে। আমার নবী বলতেছে, হে সাহাবীরা তোমরা রুটি যে বের করেছো কি তরকারি আছে বলো। সাহাবীরা, কি তরকারি আছে বলো। সমস্ত সাহাবীরা বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাছে কোনো তরকারি নাই, সালন নাই। আমার নবীজি বলতেছে, ও সাহাবীরা, তাইলে কি তোমরা শুকনা রুটি খাবে নাকি? আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে জানো বাবাজি মুসলমান ভাইরা, মৌমাছিতে জানো গুনগুন 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 করে যখন আওয়াজ করতে লাগলো, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মাথা মুবারকের উপরে কেন মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার নবী বলতেছে, বলো গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই মৌমাছিটা বলছে, বলো নবী গো, আপনার সাহাবীদের কাছে রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই, আমাদের মৌমাছির চাক আছে, মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা যখন বাবা জেনে নিলেন, আবার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আলী, যাও একটা বাটি নিয়ে যাও, মধু নিয়ে এসো। মৌমাছিটা আগে আগে যায়, পেছনে পেছনে হযরত আলী যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা মৌমাছির চক পেছন পেছন যখন আপনার যেতে লেগেছে, যেতে 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 বাবা যখন মৌমাছিটা মধুর চাকে গিয়ে লেগেছে, ওই মৌমাছির চাক থেকে
বাবাজি এক বাটি মধু নিলেন। জোর বলেন সুবহানাল্লাহ। এক বাটি যখন বাবা মধু নেওয়া হলো, হওয়ার পরে বেরাদান ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এক বাটি মধু নিয়ে বাবা টুকটো টুকটো করে আপনার চলে আসতেছে। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে একটা মৌমাছি আবার যেন আসতেছে। আমার আলী কি করলেন, এক বাটি মধু আমার নবীজির কাছে হাজির করলেন। আমার নবী বলতেছে, বলো গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই দেখো হযরত আলী মধু নিয়ে এসেছে, তোমরা এই মধু থেকে রুটি খেতে লাগো। জোর বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে, যখন বাবা খাওয়ার পরে বেরাদান ইসলাম সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মৌমাছি যে মধু বানায়, ও গো দয়াল নবীজি আপনি বলুন না এই রকম মিষ্টি মধু কেমন করে তৈয়ার করে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আলীরাও, ওগো আমার সাহাবীরা শুনে রেখে দাও, যে সমস্ত মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে, প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসি, ওগো আমার সাহাবীরাও সমস্ত রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে। সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনার কাছে একটা আবেদন করব গো নবী, কোন ফুলের রস হয় মিঠাও, কোন ফুলের রস হয় তিতাও, কোন ফুলের রস হয় কাটো, কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করে কিভাবে মধু বানায়। আবার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে, যখন মধু বানায়, সমস্ত মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে। জোর বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীরা যখন দুরূদ পড়ে, অটোমেটিক যেন মধু হয়ে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আমার নবী মুস্তাফা বলেছি, যারা মধু সকাল বেলাতে খালি পেটে খাবে, আমার নবী বলেছে জীবন কোনদিন যৌবন কাল কমবে না। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, দুই কোয়ালিটি মুসলমান আছে। কোয়ালিটি একটু বুঝবেন, কোয়ালিটি দুই কোয়ালিটি মুসলমান আছে। একটা নাম মুসলমান হলো এজিদি মুসলমান, আর একটি হলো বাবাজি হোসাইনি মুসলমান। কোনটা হবেন জি জোরে বলেন না। হোসাইনি মুসলমান হব রে বাবা, হোসাইনি মুসলমান হলে মরার পর জান্নাতি, আর এজিদি মুসলমান হলে মরার পর জাহান্নামে যেতে হবে। বাবাজি মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ। ঠিক না জি? আমার আল্লাহ বলছেন তোমরা আহলে বায়াতকে মোহাব্বত করো। কি বললেন? আহলে বায়াতকে তোমরা মোহাব্বত করো। যারা বাবা আহলে বায়াতকে মোহাব্বত করেছি, তারা বাবা নবী চিনেছি। যারা আহলে বায়াতকে মোহাব্বত করেছি, তারা বাবা ওলি চিনে গেছে। যারা আহলে বায়াতকে মোহাব্বত করেছে বাবাজি, তারা জান্নাতি হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আহলে বায়াতকে মোহাব্বত করবেন, নবীকে পাবেন। আহলে বায়াতকে মোহাব্বত করবেন, ওলিকে পাবেন। আহলে বায়াতকে মোহাব্বত করবেন, সাহাবাগণকে পাবেন। আহলে বায়াতকে মোহাব্বত করবেন, আনসারগণকে পাবেন। আহলে বায়াতকে মোহাব্বত করবেন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোর বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা
পৃথিবীর সরজমিনে মুহররম মাসের 10 তারিখে একটা নয় দুটো নয় 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। কটা বললাম? মুহররম মাসের 10 তারিখে শুধু ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, শুধু এই ঘটনা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 360টা ঘটনা আল্লাহ ঘটিয়েছিলেন। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে 360টা ঘটনার মধ্যে মেন ঘটনা হলো ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, কিয়াসকে জিন্দা করেছেন, মসজিদকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন, মুসলমানদেরকে জিন্দা করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? জি। এই কারবালার ইতিহাস যদি কাউরে দিলের ভিতর গেঁথে যায়, চোখ ঝরঝর করে পানি বের হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ইমামে হোসেনের জন্য এক ফোঁটা জল ফেলিয়ে দেয়, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলবেন না? জি বাবাজি সোনা মানিক, আসুন আমরা ইমামে হোসেনকে মোহাব্বত করতে চাই কি চাই না? একটু হাত তুলে বলেন শহীদে কারবালা, শহীদে কারবালা। বাবাজি চলুন। আচ্ছা বলুন তো, আপনাদেরকে একটু বলবো, একটু মন দিয়ে শুনতে হবে, শুনবেন তো? জি। তাই কই বলতেছে মন যদি দিতে হয়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জি। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। এখনো তিনি শুয়ে আছেন সোনার মদিনায়, এখনো তিনি জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদি করিও। মন যদি দিতে হয়, আহা একটু জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জোর হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কান সুবহানাল্লাহ।